চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এর আগের পর্বে আমরা নিচের এই অপশনগুলো নিয়ে কথা বলেছিলাম। এবার আমরা কথা বলবো ভিডিওর উপরে ক্লিক করলে যে অপশনগুলো আসে এইগুলোকে নিয়ে। এইগুলো কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট অপশন, এগুলো কিন্তু আপনাদের মাস্ট বি জানাই দরকার এবং তার জন্য এই পর্বটি ফুল দেখবেন। এবং যারা প্রথম পর্বটি দেখেননি অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন, না হলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন না। আচ্ছা, প্রথমে যে অপশনটি রয়েছে সেটার নাম হচ্ছে স্পিড। স্পিডের কাজটাকে আমরা যদি স্পিডে ক্লিক করি তাহলে এটার সাহায্য হচ্ছে আমরা ভিডিও যে লেয়ার আছে সেই লেয়ারগুলোকে আমরা কাট করতে পারবো। যেমন হচ্ছে আমরা অপ্রয়োজনীয় অংশ এটার সাহায্যে কাট করে আমরা ফেলে দিতে পারবো। এটার কাজ হচ্ছে স্পিডের কাজ হচ্ছে এটা। তার আগে আমি একটি কথা বলতে চাই মাঝখান দিয়ে, সেটা হচ্ছে এই ভিডিওর যে ভয়েস কোয়ালিটি সেটা একটু খারাপ আসতে পারে, কারণ এটা আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি না, তার উপরে তাড়াহুড়া করে ভিডিওটা এডিটিং করছি। সো আর যদি কথায় কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? হচ্ছে কথা। সো এটার সাহায্য হচ্ছে স্পিডের সাহায্য হচ্ছে আপনারা ভিডিও যে কোনো ভিডিও কাট করতে পারবেন, যাকে বলে লেয়ার কাট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলোকে আবার আমরা সরিয়ে দিচ্ছি। স্পিডের কাজটা আমি আপনাদেরকে দেখালাম। এরপর আসি হচ্ছে আমরা ভলিউম। এই ভলিউমের কাজটা কি, আমরা যদি ভলিউমে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওর যে সাউন্ড কম বেশি, এখান থেকে সাউন্ড কম বেশি আমরা করতে পারবো, বাড়াতে কমাতে পারবো। এটা কিন্তু আমাদের অনেকটাই ইম্পর্টেন্ট। কিংবা আমাদের যদি অডিও থাকে তাহলে সেটার সাউন্ডও কিন্তু আমরা কম বেশি করতে পারবো এই ভলিউমের সাহায্যে। এটার কাজ হচ্ছে সাউন্ড কমানো বাড়ানো, ঠিক আছে? এরপরে আসে হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের কাজটাকে আমরা যদি ভিডিওতে অ্যানিমেশন ইউজ করি তখন আমাদের ভিডিওটা যখন প্লে হবে তখন একটি অ্যানিমেশন নিয়ে প্লে হবে, এবং যদি আমরা অন্য অ্যানিমেশন ইউজ করতে চাই তাহলে কিন্তু এখান থেকে সেটাও পারবো, ঠিক আছে? এটা কিন্তু অনেকটাই সৌন্দর্য, আমাদের এটা অনেক ক্ষেত্রে কাজে আসবে। আমরা এডিটিং করার সময় অ্যানিমেশনগুলো ইউজ করব, ঠিক আছে? এখন যদি চান যে না আমরা ভিডিওর শেষেও অ্যানিমেশন ইউজ করতে চাই তাহলে সেটাও পারবেন। তার জন্য এখানে একটি অপশন দেখতে পারবেন আউট। এই আউটে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে যে অ্যানিমেশন ইউজ করবেন সেটা ভিডিওর শেষে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এইটার কাজ হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে আমরা এটাও দেখালাম যে ভিডিওর প্রথম এবং শেষে কিভাবে অ্যানিমেশন ইউজ করতে হয়। তারপরে আসা হচ্ছে ইফেক্টস। ইফেক্টস এর কাজটা কি সেটা আশা করি বুঝে গেছেন। আমরা যদি ইফেক্টস এ ক্লিক করার পরে ভিডিও ইফেক্টস এ ক্লিক করি তাহলে আমাদের ভিডিওতে অনেক রকমের ইফেক্টস ইউজ করতে পারবো। সাপোজ হচ্ছে আমি এই যে প্রজাপতির একটি ইফেক্টস এটা যদি ইউজ করি তাহলে আমাদের এই যে ক্যারেক্টারের উপর দিয়ে একটি কিছু প্রজাপতি উড়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে প্রজাপতি উড়ে যাচ্ছে। কিংবা আমরা যদি চাই যে না আমরা এখান থেকে একটি ব্লার ইফেক্টস ইউজ করবো তাহলে আমরা সেটাও কিন্তু পারবো। আমি যদি এখান থেকে একটি ব্লার ইফেক্টস ইউজ করি এই যে এটা কিন্তু ব্লার হয়ে যাবে, ঠিক আছে? হচ্ছে আমাদের ইফেক্টস এর কাজ, ঠিক আছে? তাহলে আমরা ইফেক্টস এর কাজটাও দেখালাম। এরপরে আসি হচ্ছে আমরা ইফেক্টস এর পরে হচ্ছে ডিলেটের কাজটা কি সেটা আশা করি সবাই বুঝে গেছেন। আমরা যদি ডিলেটে ক্লিক করি কোনো একটা লেয়ার সিলেক্ট করে তাহলে সেটা ডিলেট হয়ে যাবে। কিংবা কোনো একটা অংশ যদি আমরা সিলেক্ট করে দেন হচ্ছে সেটাকে কাট করে স্পিডের সাহায্যে দেন হচ্ছে ডিলেটে যদি ক্লিক করি সেই অংশটুকু তাহলে কিন্তু সেটা ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ডিলেটের কাজ, ঠিক আছে? তার ভিতরে আরেকটি অপশন আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা দেখতে আছেন আমি একটি কাজ করে সেটাকে আবার রিটার্ন আগের মতো করতেছি। সেটা করি কিভাবে, এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন কোনার, একটি হচ্ছে ডান দিকে আর একটি হচ্ছে বাম দিকে, ঠিক আছে? এগুলোর সাহায্যে মূলত আপনারা যদি একটা জিনিস আপনারা ভুলে ডিলিট করে ফেলেন তাহলে সেটা আবার রিটার্ন আনতে পারবেন, কিংবা যে কোনো কিছু ভুলে করে ফেললে সেটাকে আবার রিটার্ন আনতে পারবেন। এটা কিন্তু আমি প্রথম পর্বে এটা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম পর্বটা দেখে আসবেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আমি কিন্তু এমনভাবে ভিডিওটা শুট করছি যাতে আপনারা কোনো রকম কোনো বিরক্ত ফিল না করেন। এরপরে যে অপশনটি রয়েছে ডিলিটের পরে সেটার নাম হচ্ছে স্পিড। স্পিডে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা স্লো মেশিং করতে পারবো, দেন হচ্ছে ফাস্ট করতে পারবো। আমরা যদি এটাকে একটু কমিয়ে দিই তাহলে আমাদের ভিডিওটা স্লো মেশিং হয়ে যাবে, ঠিক আছে? এই যে স্লো মেশিং হয়ে যাবে। পর হচ্ছে আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্পিডের কাজ, ঠিক আছে? এটা হয়তো বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, স্পিডের পরে আমাদের কি অপশন আছে? স্পিডের পরে হচ্ছে আমাদের যে অপশনগুলো রয়েছে এগুলোর কোনো কাজ নেই। এরপর একটি অপশন রয়েছে সেটার নাম হচ্ছে ক্রপ। এই ক্রপের কাজটা কি, এটার সাহায্যে আমাদের ভিডিও ক্রপ করতে পারবো। আমরা যদি ক্রপে ক্লিক করে আমাদের ভিডিওটা যদি এখান থেকে ক্রপ করি, আমি হচ্ছে আমাদের যে পায়ের অংশগুলো এগুলোকে কেটে ক্রপ করে ফেলে দিচ্ছি, তাহলে আমাদের শুধু বডির অংশটুকু থাকবে। হচ্ছে ক্রপের কাজ। এখান থেকে যে কোনো ভিডিওর বা অপোজিট অংশ ক্রপ করে কেটে ফেলে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেটের কাজটা কি, আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা কপি হয়ে ডাবল হয়ে যাবে। যেমন আমরা টেক্সট কপি করি না, সেইভাবে হচ্ছে এটা কপি হবে, ঠিক আছে? বা কপি হয়ে ডাবল হয়ে যাবে, যেটাকে বলি আমরা ডুপ্লিকেট এডিটিং এর ভাষায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা তো কপি হয়ে এই যে এই সাইডে চলে আসলো, এখন এটা আমি চাচ্ছি যে নিচের দিকে নিয়ে আসতে, তাহলে সেটা কিভাবে করবেন? তার জন্য এখানে একটি অপশন রয়েছে ওভারলেতে যদি ক্লিক করেন তাহলে এটা যে ভিডিওর নিচে সেখানে এটা চলে আসবে। এবার এখান থেকে টেনে এটাকে পিছনে সামনে আনতে পারবেন, ঠিক আছে? আমি জানি না আমার ভিডিওর ভয়েস কোয়ালিটি দেন হচ্ছে আমি কিরকম কথা বলছি। আমি নর্মালি এইভাবে ভিডিও কখনো শুট করি না, তো একটু আপনারা কষ্ট করে এটা দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা ডুপ্লিকেটের কাজটা দেখালাম এবং ওভারলের কাজটা দেখালাম, ঠিক আছে? এরপরে আসি হচ্ছে আমরা
রিপ্লেসের কাজটা কি, আমরা যদি রিপ্লেসে ক্লিক করি, যেমন হচ্ছে আমরা এই যে ভিডিওটা ইনপুট করলাম, এই ভিডিওটা আমরা ভুলে ইনপুট করে ফেলেছি, আমাদের দরকার হচ্ছে অন্য ভিডিও, তাহলে আমরা কি করবো, এই যে রিপ্লেসে ক্লিক করে আমরা এখান থেকে অন্য একটি ভিডিও দিয়ে দিব যেটা আমরা আনতে চাচ্ছি, তাহলে এইটা সরে গিয়ে আমাদের নতুন ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটা, নামটা শুনে অনেকে বুঝতে পারছেন, অথবা এত ঝামেলা না করে এটাকে কেটে দিয়ে ডিরেক্ট অন্যভাবে এনে নেবেন, এই যে ওভারলেতে ক্লিক করে এনে নেবেন। ঠিক আছে, হচ্ছে কাজ। এরপরে আসি হচ্ছে আমরা যাব অ্যাডজাস্টমেন্টের কাজটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এটার সাহায্যে আমাদের যে ভিডিওর কালার সেটাকে আমরা কম বেশি করতে পারবো, কিংবা আমাদের যে ভিডিওর লাইটিংটা সেটা বাড়াতে পারবো, কমাতে পারবো, অথবা আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি গাছপালা টাইপের থাকে তাহলে সেটাকে গাঢ় করতে পারবো। এটার কাজ হচ্ছে এটা, যাকে বলে সহজ ভাষায় কালার এডিটিং বা কালার অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এখন যদি আমরা এই যে ব্রাইটনেসে ক্লিক করে এটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ভিডিওটার যে ব্রাইটনেস এটা একটু বেড়ে যাবে, এটাকে যদি কমিয়ে দিই তাহলে একটু কমে যাবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এইটা। এরপর হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে পাচ্ছেন একটু ঘাস টাইপের, তার জন্য আমরা এখান থেকে একটু সবুজ কালারটাকে গাঢ় করে দিব। তার জন্য কি করবো, এই যে এখানে একটু লেখা আছে হচ্ছে HSL, এখানে যদি আমরা ক্লিক করি, এরপর যদি আমরা সবুজ কালারটার উপরে ক্লিক করে এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের কালারটা কিন্তু গাঢ় হয়ে যাবে। আপনাদের ভিডিওটা যদি গাছপালা ব্যাকগ্রাউন্ডে থাকে তাহলে এটা আপনাদের কাজে আসবে। ঠিক আছে, এটার সাহায্যে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে আরো অহরহ অপশন রয়েছে, এখান থেকে আপনাদের যেটা ইচ্ছা সেইটা হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিবেন আস্তে আস্তে। ঠিক আছে, আমি যদি এক ভিডিওতে বেশি শিখাতে যাই তাহলে আপনাদের কি হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে এবং ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে মূলত কথা। এরপরে যে অপশনটি সেটার নাম হচ্ছে ফিল্টার। এই ফিল্টার যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারবো। ফিল্টার কি, অবশ্যই নামটা শুনে বুঝে গেছেন, ফিল্টারের সাহায্যে হচ্ছে আমাদের ভিডিওতে ফিল্টার ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি একটি ফিল্টার ইউজ করলাম, আমাদের ভিডিওটা একটু কালারফুল হয়ে গেছে। আমরা যদি অন্য ফিল্টার ইউজ করি তাহলে অন্য কালার টাইপের হয়ে যাবে বা অন্য ফিল্টার হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিল্টারের কাজ। আমরা এখানে একটি ফিল্টার দেখতে পাচ্ছি, এই ফিল্টারটা দিলে কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি ভালো একটি লুক চলে আসে। এই যে এরপর হচ্ছে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তার জন্য আমি একটি গ্রিন স্ক্রিন ভিডিও যদি এখানে অ্যাপ্লাই করি, এবার যদি আপনাদেরকে দেখাই, আমরা হচ্ছে এই গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করলাম। এরপরে যদি আমরা এখান থেকে রিমুভ বিজি এখানে যদি ক্লিক করি, এরপর হচ্ছে এখানে দুইভাবে মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। একভাবে হচ্ছে অটো রিমুভার, এখানে যদি ক্লিক করেন তাহলে সেটা অটো রিমুভ করে দিবে ব্যাকগ্রাউন্ডটা। অথবা আপনি যদি চান যে আমার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন বা হোয়াইট কালার স্ক্রিন, তাহলে আপনারা কি করবেন, এখানে একটা অপশন রয়েছে ক্রোমা কিতে যদি আপনারা ক্লিক করেন তারপরে এখানে একটি গোল সার্কেল চলে আসবে, এটাকে টেনে নিয়ে সেই গ্রিন স্ক্রিনটা বা হোয়াইট কালার স্ক্রিনটার উপর ছেড়ে দিবেন বা ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দিবেন, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে সেইটা। তাহলে আমরা এটাও দেখালাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনাদের কাজে আসবে আমি মনে করি। ঠিক আছে, এরপর এখানে আরো অনেক অপশন রয়েছে, এগুলো সবগুলো ইউজ করতে হলে আপনাদের টাকার প্রয়োজন বা পুরো সাবস্ক্রিপশন কিনতে হবে। সো আমরা ওদিকে না যাই, আমরা এগুলো দেখালাম না। আমরা কি করব, আরো স্ক্রল ডাউন করে যে সকল জিনিস আমাদের কার্যকরী, যে সকল জিনিস আমি নিজে পার্সোনালি ইউজ করে থাকি সেগুলি আমি আপনাদেরকে শিখাবো, এবং যেগুলো 99 আপনাদের কাজে আসবে এবং যেগুলো আপনাদের কাজে আসবে না সেগুলো আমি শিখাবো না বা শেখানোর চেষ্টা করব না। ঠিক আছে, আমি শর্টকাটে আপনাদেরকে শিখিয়ে দিতে চাই যাতে আপনাদের ব্রেনের উপরে কোনো চাপ না পড়ে। ঠিক আছে, এরপরে আমি শেষে চলে আসলাম একদমই, এখানে আরেকটি অপশন চলে আসলো, এটার নাম হচ্ছে মাস্ক। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটার সাহায্যে আমাদের যে ভিডিওর যে ফ্রেম আছে সেটাকে আমরা চাইলে গোল করতে পারবো, চার কোণাচে করতে পারবো, বা রাউন্ড শেপটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখান থেকে গোল একটি রাউন্ড শেপ নিয়ে এটাকে যদি আমরা মাথার উপরে দিই তাহলে কিন্তু একটা গোল শেপ চলে আসলো। ঠিক আছে, এটার সাহায্যে হচ্ছে আপনারা এই ধরনের রাউন্ড শেপ করতে পারবেন। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাদেরকে দেখালাম শর্টকাটে। কিংবা আমরা যদি চাই যে চার কোণাচে করবো, তার জন্য আমরা আবার ওখানে গিয়ে চার কোণাচেতে ক্লিক করব, তাহলে কিন্তু এটা চার কোণাচে হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে আমাদের যে রাউন্ড শেপ সেটা হচ্ছে চার কোণা, সেটা আমরা একটু গোল টাইপের করবো, তাহলে সেটাও কিন্তু পারবো। এই যে এখানে একটি মেমোরির মতো আইকন, এখানে ক্লিক করে আপনারা টেনে ধরবেন তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এইটা, আমি আপনাদেরকে এই কাজটাও দেখালাম। এই হচ্ছে মূলত আমাদের ক্যাপকাটের সহজ টিউটোরিয়াল, কিন্তু প্রথম যে টিউটোরিয়ালটি সেটা আমি একদমই আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেটা একটা কোয়ালিটিফুল ভিডিও, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। সেটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে বারবার বলি। এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সর্বশেষ যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে ভিডিও এক্সপোর্ট কিভাবে করবেন, তার জন্য এখানে একটি অপশন দেখতে পারবেন উপরে, এটার ভিতরে ক্লিক করবেন। এখানে আপনারা কতটা কোয়ালিটিফুল দিয়ে এক্সপোর্ট করবেন সেটা এখানে সবকিছু সিলেক্ট রেখে দেন হচ্ছে উপরে এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। হচ্ছে মূলত এক্সপোর্টের প্রসেস। তাহলে আমি এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এক্সপোর্ট কিভাবে করতে হয় তাহলে সেটাও আমরা দেখালাম। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং প্রথম পর্বটি যদি দেখতে চান তাহলে স্ক্রিনের উপরে যে ভিডিওটি দেখতে আছেন এটার উপরে ক্লিক করে দিন। আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী পর্বে।